ওরা দুজন তো আমাকে মালদা পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু থ্যাংক গড শোভা ব্যানার্জি আসছে। গড, শোভা ব্যানার্জি যাতে তুমি রাধা আর কৃষের সাথে ব্যানার্জি বাড়িতে পার্মানেন্টলি থাকতে পারো সেটার ব্যবস্থা করার জন্য আসছে। এসো মাম। তুমি গাড়ি চালাতে জানো? গাড়ি চালানো? হ্যাঁ, আসলে আমার বাবা তো ড্রাইভার ছিল, তাই যখন গাড়ি ফাঁকা পেতাম তখন আমি গাড়ি চালানো শিখতাম, কিন্তু ওভাবে তো শিখে উঠতে পারিনি। কিন্তু কিন্তু এই জানোয়ারগুলোর হাত থেকে বাঁচার জন্য একটা শেষ চেষ্টা করেছিলাম। দেখো তোমরা, তাও পারলাম না। উল্টে উল্টে তোমাদেরকে একটা বিপদের মধ্যে ফেলে দিলাম। তোমরা তোমরা আমাকে ক্ষমা করো। হ্যাঁ, আমাকে ক্ষমা করো। আমি জেনে শুনে তোমাদের বিপদে ফেলতে চাইনি। ক্ষমা করো, ক্ষমা করো। ও তো আবার অজ্ঞান হয়ে গেল গুমনামুখ। এবার কি হবে? ওর নাম, বাড়ির ঠিকানা কিছুই তো জানা হলো না। ওর বাড়িতে খবর দেবো কি করে? রাধা, আমিও তো কিছু বুঝতে পারছি না। তুমি দাঁড়াও। ডক্টর, ডক্টর, ডক্টর প্লিজ পেশেন্টকে একবার চেক করুন। ডক্টর! ওর অজ্ঞান হয়ে গেছে। ডক্টর! ডক্টর একবার আসুন এদিকে। ডক্টর! আমার বাড়ি নিয়ে না ভেবে এবার নিজের বাড়ি নিয়ে ভাবো রাধারানী। খুব শিগগিরই তোমার বাড়িটা যে আমার বাড়ি হতে চলেছে। ডাক্তারবাবু, ও বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে কেন? চিন্তার কোনো কারণ নেই। অ্যাক্সিডেন্টের ট্রমা থেকে এখনো বেরোতে পারেননি, বুঝলেন? তাছাড়া অন্য কোনো মানসিক চাপও থাকতে পারে। ইয়েস ডক্টর, ও পার্সোনাল লাইফে খুবই ডিস্টার্ব, এই কথাও আমাদের বলেছে। ও, ওনার সাথে আপনাদের ডিটেলে কথা হয়েছে? কথা হয়েছে। ওর বাড়ি মালদায়, কিন্তু ওর বাড়ির ঠিকানা, ওর নাম কিছুই আমরা জানতে পারিনি। আমার কোনো ঠিকানা নেই ডাক্তারবাবু। আমার বাড়ির রাস্তা চিরকালের জন্য আমার কাছে বন্ধ হয়ে গেছে। আমার আমার বাড়ি ফেরার আর কোনো পথ নেই। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি আমায় দয়া করে ছেড়ে দিন। এত বড় হাসপাতালের বিল আমি দিতে পারবো না। আপনি আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন ডাক্তারবাবু, আমাকে এখান থেকে যেতে দিন। এই কি, তুমি উঠছো কেন? তোমার শরীর এখনো খুব দুর্বল, তুমি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছ। আমি আমি কি চাই জানো তো? এরপর যদি আমি অজ্ঞান হয়ে যাই না, আমার যেন আর কোনোদিন জ্ঞান না ফেরে। আমি যেন একেবারে মরে যাই। আচ্ছা ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনাদের কাছে তো হাজার রকমের ওষুধ থাকে, আমায় এমন একটা ওষুধ দিন না যাতে যাতে আমি আমার জীবনের সব জ্বালা যন্ত্রণা থেকে একেবারে মুক্তি পেয়ে যাই। কেন বারবার মরে যাওয়ার কথা বলছো বলো তো তুমি? তার কারণ হসপিটাল থেকে বেরোলেই ওই শয়তানগুলো আবার আমাকে আমাকে ছিঁড়ে খাবে। আর আর আমি যদি মালদায় ফিরে যাই, আমার মা আমার বোনকে নিয়ে আত্মঘাতী হবে, কারণ ওরা জেনে গেছে আমার এই অন্ধকার ঘৃণ্য জীবনের কথা। তুমি জানো, শুধু ওরা না, আমার পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে। ওরা আমাকে ঘৃণা করে, আমার মুখ পর্যন্ত দেখতে চায় না ওরা। তুমি বলো, তুমি বলো, এখন আমি কোথায় যাব? মরে যাওয়া ছাড়া আর কি উপায় আছে আমার? কি উপায়? জীবন কত মূল্যবান জানো? গণেশ দাদার দেওয়া এই জীবন কখনো হেলায় শেষ করে দেওয়ার কথা ভাববেও না। ঈশ্বর যখন একটা দরজা বন্ধ করে দেন না, তখন সেই একটা দরজার বদলে
100টা দরজা খুলে দেন। আমি এবার তোমাদের জীবনে যে ঝড়টা তুলব সেটা থেকে বাঁচানোর জন্য ঈশ্বর তোমাদের সামনে কটা রাস্তা খুলে দেয় আমিও দেখব। তুমি তোমার মালদার বাড়ির অ্যাড্রেসটা বলো, আমি তোমার বাড়ি পৌঁছে দেবো। না মানে আমি বললাম না। দেখো, তুমি বড্ড বেশি নেগেটিভ ভাবছো। হ্যাঁ, আর তুমি তো জানো তুমি গঙ্গার মতো পবিত্র, তোমার মনে ভয় পাপবোধ এসব কিছু থাকাই উচিত না। আর মালদায় যারা আছে তারা তো তোমার নিজের মা, নিজের বোন। নিজের মা কখনো তার মেয়েকে দূরে ঠেলে দিতে পারে নাকি? দয়া করুন আপনারা 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 আমাকে আমার মা আর বোনের মৃত্যুর জন্য দায়ী করবেন না। মম ফোন করেছে। হ্যালো মম। হ্যাঁ ক্রিশ, প্লেনে উঠে গেছো তো? মম অ্যাকচুয়ালি আমরা এয়ারপোর্ট অবধি পৌঁছাতেই পারিনি, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? আমি কি 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 করে কোথায়, মানে তুমি ঠিক আছো তো? And রাধা, রাধা কেমন আছে? ওয়েস রাধা? মম প্লিজ প্লিজ ডু নট প্যানিক, আমরা দুজনেই ঠিক আছি, আমাদের কিচ্ছু হয়নি। রাস্তায় একটা অন্য মেয়ের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ তাই তো। ও নো, না সত্যি তো এই অবস্থায় মেয়েকে তো একা ছাড়া যায় না। ইয়েস মম, একা ছাড়া তো প্রশ্নই উঠছে না। বাট মম ও তো বাড়ি যেতে রাজি হচ্ছে না, কি করবো বলো তো এখন? না না তুমি টেনশন করো না, আমি আসছি আমি 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 নিজে মেয়েটার সঙ্গে কথা বলে দেখি কি করা যেতে পারে। ওকে ওকে, থ্যাঙ্কস মম। মম প্লিজ প্লিজ তাড়াতাড়ি এসো। আসছি। বাই মম। Well done. Very well done, Zara, my girl. তোমার আন্টি আসছে, তোমাকে আজই এই ব্যানার্জির বাড়িতে নিয়ে আসছে, আর 2 দিনের মধ্যে তোমার সঙ্গে কৃষে বিয়ে দিচ্ছে। That's your auntie, Shobha Banerjee's promise to you, my dear. কি বললেন হেডমিস্ট্রেস? মম আসছে। শোভা ব্যানার্জি নিজে আমাকে নিতে আসছেন। ও মাই গড, দ্যাটস ওয়ান্ডারফুল। এমা, ছি ছি ছি, আমার জন্য আপনাদের ফ্লাইট পর্যন্ত মিস হয়ে গেছে। আপনারা আপনারা দয়া করুন, আমার জন্য আপনারা আপনাদের প্রচুর মূল্যবান সময় নষ্ট করেছেন। আপনারা আপনারা এখন আসুন। হ্যাঁ, আপনারা এখন আসুন, আমার জন্য আর আপনাদের সময় নষ্ট করবেন না। আপনারা আসুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার কাছে না আমার কানে একটা সোনার দুল আছে, আমি আপনাকে ওটা দিচ্ছি, আপনি ওটা রাখুন। আর আর আমাকে এখান থেকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন এখান থেকে। হ্যাঁ শোনো, আমার মম আসছে, এখন তো তোমার এখান থেকে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আপনার মা? এ বাবা, তাকে আবার এইসবের মধ্যে কেন জড়ালেন বলুন তো? উনি বয়স্ক মানুষ। মম নিজেই তোমার সাথে দেখা করতে চাইলেন। আচ্ছা, তোমার নামটা কি বলো তো? অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা বলছি, কিন্তু তোমার নামটাই তো জানা হয়নি। নাম? আমার নাম রূপসা। ড্রাইভার গাড়ি বের করো, আমাকে এক্ষুনি হসপিটালে বেরোতে হবে। হাসপাতাল মানে? কি হয়েছে দিদিভাই? রাধা ক্রিশ হসপিটালে আছে। কি বলছো তুমি? রাধা ক্রিশ হাসপাতালে আছে মানে? ওরা তো বেড়াতে গেছিল, ওরা হঠাৎ হাসপাতালে থাকবে কেন? কি হয়েছে দিদিভাই, বলো না আমাকে। মানে অ্যাক্সিডেন্ট না, মানে ওই রাধাকৃষ্ণ বেরোনোর সময় শিউলির হাত থেকে দইয়ের বাটিটা পড়ে ভেঙে গেল না, তখন থেকে আমার মনটা খুব গাইছিল। সেই জন্যই ভাবছি যে রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ অ্যাক্সিডেন্টই হয়েছে। হ্যাঁ বাট ওদের গাড়ি না, অন্য একটা গাড়ি।
ওরা পুরো ব্যাপারটাতে জড়িয়ে পড়েছে। ওই ভিকটিমকে হসপিটাল নিয়ে যেতে হয়েছে, তো আমাকে হসপিটাল যেতে হবে এখন। ও দিদিভাই সত্যি করে বলো না, ওদের কিছু হয়নি তো? ওরা ভালো আছে তো? আর রাধা কৃষ কোন হাসপাতালে আছে? যা বলার আমি বলেছি তো সব। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন বেরোবে। বৌদি, আমি বলছি কি, এই বিপদের সময় তুমি একা যাবে? চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি। তাছাড়া পুলিশের ব্যাপার আছে তো, অনেক ঝামেলা আছে, ব্যাপারটা বোঝো। দিব্য, পুলিশকে তুমি ভয় পাও, আমি না। আমি একা সামনে নিতে পারবো। আর শোনো, শুভ ঘুমোচ্ছে, ওকে এখনই কিছু বলার দরকার নেই। আমি যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে আমার। এটা তুমি কি করলে ঠাকুর? বৌদির কেসটা কি হলো? এমন একটা খাপছাড়া করে উত্তর দিয়ে চলে গেল। কোন হাসপাতাল তাও তো বললো না। আগো, এই অ্যাক্সিডেন্টটা সত্যি ঘটেছে নাকি কাটোয়ার মতো বৌদি আবার একটা অ্যাক্সিডেন্ট ঘটানোর নাটক করলো? কোনটা? তোমার দিদিভাইয়ের মন তো দেবানা জানন্তি কত মনুষ্য। থ্যাংক ইউ। শুনুন, সমস্ত ফর্মালিটিস ক্লিয়ার হয়ে গেল। ডাক্তারবাবু সামান্য কিছু ওষুধ দিয়েছেন, সেগুলো মেডিকেল স্টোর থেকে নিয়ে নেবেন। থ্যাংক ইউ। কমলামুখ, তুমি তাড়াতাড়ি চলুন, উনি কেবিনে একা রয়েছেন, চলুন। তোমার খুব মন খারাপ করছে, তাই না রাধা? কেন মন খারাপ করতে যাবে কেন? বারে আমাদের হানিমুন ক্যান্সেল হয়ে গেল। তোমার ফ্লাইটে করে মেঘের মধ্যে দিয়ে পাহাড়ে যাওয়া হলো না, বরফ করানো হলো না, ইনফ্যাক্ট মনেস্ট্রির বেলগুলো বাজানো হলো না। আই এম সরি রাধা। আপনি আমাকে এতদিন এই চিনলেন গোমরামুখ? আমার কাছে কি মানুষের জীবনের থেকে বেশি ঘোরা হলো নাকি? তাছাড়া মনেস্ট্রি, পাহাড় এসব তো আর পালিয়ে যাচ্ছে না। আজ যাওয়া হয়নি, কাল যাওয়া হবে। তাছাড়া আপনার সঙ্গে কাটানো প্রত্যেকটা দিনই তো আমার মনে হয় যেন আমি কোনো না কোনো স্বপ্নের রাজ্যে ঘুরে বেড়াচ্ছি। কি হলো রাধা, হঠাৎ চুপ করে গেলে কেন? কি ভাবছো আমায় বলো। আমি ভাবছি আমাদের পাহাড়ে যাওয়াটা ঠিক মিস হয়নি, কারণ আমি তো প্রত্যেকদিনই পাহাড়েই থাকি। পাহাড়েই থাকি মানে? আপনি সারাদিন যা হু হু করে এসি চালান, আমার হাত পা তো একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তাই আমি ভেবে দেখলাম আমার সেরকম কিছু মিস হয়নি। আচ্ছা একটা কথা বলুন তো, আপনারা তো গরম কোথা থেকে লাগে আমি তো বুঝি না বাবা। ও আইসি, তুমি আমায় এসি নিয়ে খোটা দিচ্ছ, তাই তো? ঠিক আছে, এবার তুমি দেখো, এই গরমে যদি আমি তোমাকে রাজস্থানের মরুভূমিতে না নিয়ে যাই, তাহলে আমার নামও গোমরামুখ ব্যানার্জি নয়। কি কি বললেন আপনি? আমার নামও গোমরামুখ ব্যানার্জি নয়? আমার দেওয়া নামটা আপনার এত পছন্দ হয়েছে যে আপনি শয়নে স্বপ্নে এই নামটাই বিড়বিড় করে যাচ্ছেন? চুপ 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 হয়ে যাও, চুপ হয়ে যাও। হসপিটালে এইভাবে কেউ হাসে নাকি? প্লিজ আমাকে বাইরের লোকজনের সামনে গোমরামুখ বলে ডাকবে না, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, আচ্ছা এবার চলো। হ্যাঁ হ্যাঁ চলুন। এখন আমাদের সবার আগে যেটা করতে হবে সেটা হলো মালদায় রূপসার নিজের লোকেদের কাছে আগে ওকে পৌঁছে দিতে হবে। হ্যাঁ, বাট ও তো মালদা যেতে রাজি হচ্ছে না। আমাদের রাজি করাতেই হবে গোমরামুখ। যতই হোক ওখানে ওর আপনজনেরা রয়েছে, আর ওখানে সবাই নিশ্চয়ই রূপসার জন্য খুব চিন্তা করছে। রূপসা ভয় হোক কষ্টে হোক যাই বলুক না কেন, আপনজনেরা তো সবসময় আপনজনই থাকে, তাই না? তাহলে বুঝলে তো রূপসা, ব্যানার্জি বাড়িতে ঢোকার পর তোমাকে সবার আগে রাধা আর কৃষের আপনজন হতে হবে। অ্যাকচুয়ালি ডক্টর কি একটা ওষুধ দিয়েছিল, তাই চোখটা লেগে গেছিল। কিন্তু তুমি এখানে, কেউ যদি দেখে ফেলে তাহলে তো চিল। তোমাকে আমারটা নিয়ে এত ভাবতে হবে না।
তুমি শুধু তোমারটা নিয়ে ভাবো, বুঝলে? আর তাছাড়া আমার শ্যাডো কেমন কাজ করছে সেটা আমাকে নিজের চোখে এসে একবার দেখতে হবে তো। তাই কিছু ঘন্টায় রাধা আর কৃষের সম্পর্কটা ঠিক কি রকম সেটা নিয়ে নিশ্চয়ই একটা আইডিয়া তোমার হয়ে গেছে। হ্যাঁ, ওরা দুজন তো আমাকে মালদা পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু থ্যাংক গড শোভা ব্যানার্জি আসছে। গুড। শোভা ব্যানার্জি যাতে তুমি রাধা আর কৃষের সাথে ব্যানার্জি বাড়িতে পার্মানেন্টলি থাকতে পারো সেটার ব্যবস্থা করার জন্য আসছে। একটা কথা কিন্তু মাথায় রেখো, শোভা ব্যানার্জির কাছে তুমি হচ্ছ প্লাস্টিক সার্জারি করা আমি, মানে যারা, আর বাকি সবার কাছে তুমি হচ্ছ রূপসা, একমাত্র আমার কাছে আমার বিশ্বস্ত এমপ্লয়ি। সুতরাং আমি যদি বলি তুমি ডান দিকে যাও, তুমি ডান দিকে যাবে। আমি যদি বলি তুমি বাঁ দিকে যাও, তুমি বাঁ দিকে যাবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। গুড। তো এই কিছুক্ষণে তুমি যা যা করেছো ইটস প্রিটি গুড, ওয়েল ডান। তবে হ্যাঁ, তোমাকে আরো অনেক বেশি সাবধান হতে হবে রূপসা। প্রত্যেকটা স্টেপ তোমাকে বুঝে বুঝে গুনে গুনে ফেলতে হবে। আর সব থেকে বেশি সাবধান হতে হবে কৃষ্ণরাজ ব্যানার্জির ওয়াইফ রাধারানীর থেকে। প্রচন্ড বোকা বোকা ভালো মানুষ নির্বোধ গোছের একটা হাবভাব নিয়ে ঘুরে বেড়াবে, সারাক্ষণ শুধু খাই খাই করবে, নিজের পেটে হাত বোলাবে, আর দরকারে কিন্তু তোমার পেট থেকেও সব কথা বার করে নিতে পারে। সো বি কেয়ারফুল। কৃষ, কৃষ, রাধা, মম, তুমি এসে গেছো? হ্যাঁ তোমরা কেমন আছো? হ্যাঁ ঠিক আছো তো? নাকি এই আমি টেনশন করব বলে আমাকে সত্যি কথাটা বলছো না? কি হয়েছে? না মম, আমি তো তোমার ফোনে সবকিছু খুলে বললাম। আমার আর রাধার কিচ্ছু হয়নি, লেগেছিল রূপসার। ও ডিয়া, যারা তার মানে এখন রূপসা হয়ে গেছে। নাইস নেম ডার্লিং। রূপসা কোথায় আছে? পুয়ার গার্ল, আমি তো ওর কথা ভেবেই তাড়াতাড়ি চলে এলাম। শোনো, আমাকে একটু ওর কাছে নিয়ে চলো। চলো, লেটস গো। আই এম সো ইগার টু সি ইউ যারা। কৃষ, চলো তাড়াতাড়ি চলো, কাম কাম। রাধা তুমি এসো। হ্যাঁ নিয়ে এসো ওকে। কি হলো ব্যাপারটা? একটা অচেনা অজানা মেয়ের জন্য হেডমিস্ট্রেস হঠাৎ এত উতলা হয়ে একেবারে দৌড়ে হসপিটালে চলে এলেন। এর মধ্যে আবার কোনো রহস্য নেই তো? দেখো, আমি কখনোই চাইনি যে কৃষ আর রাধা হানিমুনে যাক, আর আমরা সেটা সাকসেসফুলি আটকাতেও পেরেছি। এরপর থেকে আমরা কি কি করব সেটা এক এক করে মন দিয়ে শোনো। হ্যালো, আমার কথা শোনার থেকে তোমার বাইরের দিকে বেশি মনোযোগ বলে আমার মনে হচ্ছে। আপনি কেন বুঝতে পারছেন না ম্যাম? আমরা তো এই কথাগুলো ফোনেও বলে দিতে পারি, কিন্তু এখন যদি হঠাৎ করে কেউ চলে আসে সেটা কিন্তু আপনার আর আমার দুজনের ক্ষেত্রেই বিপজ্জনক। তোমার বোকামির জন্য আমি আমার আর দাদার প্ল্যানটা কোনোভাবেই নষ্ট হতে দিতে পারি না যারা। এসো মম। কারা যেন আসছে। ম্যাম প্লিজ লিভ। কি রূপসা, তুমি উঠে পড়েছো? ডাক্তারবাবু তো তোমাকে ঘুমোতে বলেছেন, বিশ্রাম নিতে বলেছেন। তোমার কি জল তেষ্টা পেয়েছে? জল খাবে তুমি? Not bad, Sarah. Not bad at all.
তুমি তোমার নিজের চেহারা দিয়ে যে কার্যসিদ্ধিটা করতে পারোনি, আই এম শিওর এই প্লাস্টিক সার্জারি করার চেহারাটা দিয়ে তুমি সেই ম্যাজিকটা করতে পারবে। What an innocent face. যারা ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এনো রূপসা, জল খাও। মম, তোমাকে তো আমি রূপসার ব্যাপারে সবই বলেছি। আর রূপসা, উনি হলেন আমার মম। আমি তোমার আন্টি। তুমি আমাকে শুভ আন্টি বলতে পারো। এখন কিরম ফিল করছো বেটা? রাধা দিদি আমার এত সেবা করছে, এরপরেও আমি সুস্থ না হয়ে কোথায় যাই বলুন তো? তুমি জানো রাধা দিদি, তোমাকে না একদম আমার ছোট বোনের মতো দেখতে। আমার ছোট বোন আমায় খুব ভালোবাসতো। ও বয়সে ছোট হলেও ওর হাব ভাব একদম বড় দিদির মতো। আজকে তোমায় দেখে আমার বড় ওর কথা মনে পড়ছে, কিন্তু ওর কাছে, মায়ের কাছে যাওয়ার আর কোনো রাস্তায় যে আমার কাছে খোলা নেই। কেঁদো না রূপসা, কেঁদো না। তুমি কাঁদলে তোমার শরীর আরো বেশি খারাপ করবে।